আবার এক ধোঁয়াশার মধ্যে আপনাকে ফেলে দিল, আপনাকে বাদ দিয়েছিল, আপনি ছিলেন রিজেক্টেড লিস্টের মধ্যে, আবার আপনাকে কি করা হলো, আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ এবার আপনার ইনকোয়ারি হবে। ভাবুন, অন্নপূর্ণা ভাণ্ডারটা নিয়ে সরকার পুরো নাজেহাল অবস্থা, এরা নিজেরাই বুঝতে পারছে না যে এরা অন্নপূর্ণা ভাণ্ডারটা কি করবে, খাবে না মাথায় রাখবে না মাখবে, নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এদের নেই, কারা পাবে কারা পাবে না, কোনো রকম কোনো হেলদোল নেই। ওদিকে আমাদের মন্ত্রীমশাইরা বলছে আমরা একদম নির্দিষ্ট লোক বেছে বেছেই কিন্তু টাকা দিচ্ছি, তোমরা ঘন্টা দিচ্ছ। জাস্ট এআই সফটওয়্যারের মাধ্যমে যেমন ফর্ম ফিল আপ হয়েছে, কেউ যদি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে সে টিক মারে যে না আমার 3টে ঘর আছে, সে কিন্তু বাদ চলে গেছে। কেউ যদি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে সে যদি টিক মারে যে সে আইটি প্রোফাইল ফিল আপ করেছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আইটি প্রোফাইল সে ফিল আপ করে, বাট ইনকাম ট্যাক্স দেয় না। ইনকাম ট্যাক্স দিতে গেলে তার 12 লক্ষ টাকা ইনকাম হতে হয়, তারপর ইনকাম ট্যাক্স দেওয়া হয়। সে যদি টিক মেরে থাকে, তারটাও রিজেক্ট হয়ে গেছে। এখন পরিস্থিতির চাপে যখন ডিম থেরাপি চলছে, মানে পশ্চিমবঙ্গের মহিলারা যারা টাকা পায়নি, বিডিও অফিসে পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় ডিম থেরাপি দিচ্ছে, তখন রিজেক্টেডগুলো কি করে দিয়েছে, আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ এদের ইনকোয়ারি হবে। একবার ভাবুন, যারা ধর্মপুত্র যুধিষ্ঠির ছিল না তারা কিন্তু সব টাকা পেয়ে গেছে, তাদের ইনকোয়ারি হবে না। ইনকোয়ারি কাদের হবে, যারা ঠিক দিয়েছে, ইনকোয়ারি তাদের হবে। একটাবার ভাবুন কিভাবে সরকার মানুষকে আবার ধোঁয়াশার মধ্যে ফেলছে। এই সমস্ত মহিলাগুলো আবার মনের মধ্যে ধুকবুক ধুকবুক, আমার হবে তো না হবে না, এই চিন্তা ভাবনা আসছে। এই জন্য সরকারকে আমি একটা কথা বলবো, অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা দিচ্ছেন, আপনাদের যদি 3000 টাকা করে দেওয়ার সামর্থ্য না থাকেন, আপনারা 2000 করে দেন, বাট প্রত্যেকটা মহিলা যাতে পায় সেই ব্যবস্থাই করুন।